নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে ক্রাশ রিডিং করব। আপনার ক্রাশ আপনার সম্পর্কে কী ভাবে, এটা আজকে দেখব। উনি কি ভাবছেন এই সম্পর্ক নিয়ে, বা আপনার সম্পর্কে উনি কী ধারণা রাখেন, দুটোই দেখব। আমি পাইল রেখেছি আপনাদের জন্ম মাস অনুযায়ী। আপনারা আপনাদের জন্ম মাস অনুযায়ী পাইল চুজ করবেন। পাইল নাম্বার 1-এ রয়েছে জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর, নভেম্বর। পাইল নাম্বার 2-তে রয়েছে ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, আগস্ট, অক্টোবর, ডিসেম্বর। তো আপনারা আপনাদের জন্ম মাস অনুযায়ী পাইল চুজ করে নিন। আমি শুরু করছি পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। প্রথমত আমি দেখব উনি আপনাকে কিভাবে দেখেন, আপনার সম্পর্কে উনি কি মানে আপনার পার্সোনালিটিটা ঠিক ওনার কাছে কি। কিং অফ সোর্স, আপনি ভীষণ অনেস্ট পারসন, এটা উনি মনে করেন। ভীষণ লয়াল, নাইট অফ সোর্স, একবার যেটা টার্গেট করেন সেটা আপনি করেই ছাড়েন, মানে পুরো ফোকাস তখন আপনি সেদিকে দিয়ে দেন। মানে একবার যদি কোনো ব্যাপারে আপনার মধ্যে ক্লিয়ারিটি চলে আসে যে আমাকে ওই কাজটা করতে হবে, তারপরে আপনি আর কারো বাধা কোনো কিছু আপনি আর শোনেন না। হ্যাঁ, বলা যেতে পারে আপনি অ্যাকচুয়ালি মানে ভীষণ কনফিডেন্ট মানুষ। হ্যাঁ, মানে আপনার কাছে ক্লিয়ারিটি থাকলে যথেষ্ট। মানে কে কি বলছে, কে কিভাবে আপনাকে জাজ করছে, সেগুলো আপনি খুব একটা দেখেন না। কিং অফ কয়েন্স, একটা রেসপন্সিবল পার্সন উনি আপনার মধ্যে দেখছেন। হ্যাঁ, একটা স্যাক্রিফাইস করার ক্ষমতাও আপনার মধ্যে কিন্তু আছে। হ্যাঁ, যারা দায়িত্ব নিতে জানে তাদের মধ্যে এই ক্ষমতাটাও থাকে। আর কারো কারোর জন্য আমি দেখতে পাচ্ছি, কারো কারোর জন্য না, আপনাকে আপনার ক্রাশ না বেশ একটা মানে রিচ পার্সন হিসেবেও দেখেন। হ্যাঁ, ধনী। এই ব্যাপারটাও আছে, উনি আপনার মধ্যে নোটিস করেন। তো আমি দেখব এই সম্পর্কটাকে নিয়ে উনি কি ভাবেন। Seven of Wands, Three of Wands, Six of Swords. পাইল নাম্বার 1 আমার কেন জানি মনে হচ্ছে উনি না গ্রাউন্ডেড রাখছেন। হ্যাঁ, নিজেকে এফোর্ট দিতে চাইছেন এই সম্পর্কে। আমার কেন জানি মনে হচ্ছে আপনি ওনার নাগালের বাইরে। হ্যাঁ, মানে মানে উনি অ্যাকশান তো নিতে চান এই সম্পর্কে, কিন্তু কোথাও না কোথাও আপনি ওনার নাগালের বাইরে। কোথাও কিং অফ কয়েন্স, নাইট অফ সোর্স আর কিং অফ সোর্স, দুটো কিং এসছে। এনার্জেটিক্যালি না আপনি একটু মানে আপনাকে ইনি উঁচুতে রেখেছেন। আপনার দুখানা কিং এসছে, যেখানে ওনার চিন্তাভাবনায় আপনি দুখানা কিং। হ্যাঁ, বাট এখানে আমি দেখতে পাচ্ছি 7 of Wands। উনি না আপনার কাছে আসতে চাইছেন। হ্যাঁ, সেক্ষেত্রে আমি তো বললামই, হয়তো আপনি ওনার নাগালের বাইরে। আর যেহেতু আপনার কাছে উনি পৌঁছতে পারছেন না, সেই কারণে উনি নিজেকে ব্যালেন্স করছে কিভাবে, উনি এই সম্পর্ক থেকে পালাচ্ছেন।
আমি এটা পাচ্ছি না, তো ঠিক আছে তাহলে আমি অন্যদিকে মানে যাই, এরকম এরকম ব্যাপার। এভাবেই যেন উনি শান্তি খুঁজতে চাইছেন, কিন্তু ব্যাপারটা এইরকম কোথাও না আপনি যেন ওনার নাগালের বাইরে, পাচ্ছে না, সেই জন্যই পৌঁছতে পারছে না আপনার কাছে, সেই জন্য উনি এই বাউন্ডারিটা ক্রিয়েট করে রেখেছেন। বা উনি অ্যাকশন যদি নিতে চান সেক্ষেত্রে আপনি ওনার নাগালের বাইরে, তো উনি ওনার পিস যেন অন্যখানে খুঁজতে চাইছেন, ওনার শান্তি উনি অন্যখানে খুঁজতে চাইছেন, সে কারণে উনি এই সম্পর্ক থেকে পালাচ্ছেন এবং এইভাবেই উনি নিজেকে ব্যালেন্স করতে চাইছেন। পাইল নাম্বার 1। তো এটাই আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1। আপনার স্পিড, আপনার গতি দেখুন, নাইট অফ সোর্স এর স্পিড, এর গতি একটা আলাদাই। আর 3 অফ ওয়ান্স এর জন্য পিছন থেকে বলছে দাঁড়াও দাঁড়াও আমি আছি পেছনে, হ্যাঁ এরকম একটা ব্যাপার। হতে পারে আপনার তুলনায় উনি একটু স্লো, কিছু তো আছে এখানে যার জন্য উনি আপনার তুলনায় একটু পিছিয়ে, আপনি ওনার নাগালের বাইরে, পাইল নাম্বার 1, সেজন্যই উনি এভাবে ভাবছেন। ওকে, বা উনি সম্পর্কটাকে পজ করে রাখতে চাইছেন, এগোতেও পারছেন না, পেছাতেও পারছেন না, কি করবেন, এভাবেই নিজেকে ব্যালেন্স করি। তো এই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এইবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। আপনার ক্রাশ আপনাকে কিভাবে দেখে এবং উনি এই সম্পর্ক নিয়ে কি ভাবছেন। পাইল নাম্বার 2। টেম্পারেন্স, উনি তো আপনাকে মানে অ্যাঞ্জেল, দেবীর আসনে বসিয়ে রেখেছেন। আপনি ওনার কাছে অ্যাঞ্জেল। অ্যাঞ্জেলের হাতে 2 অফ কাপস থাকে জানেন, যেটা সোলমেটের এনার্জিও দেয়। তো হতে পারে উনি আপনাকে নিজের সোলমেট মনে করেন। আপনি যেন দশভুজা, হ্যাঁ দেবীর আসনে বসিয়ে রেখেছেন উনি আপনাকে। 4 অফ কাপস, 10 অফ ওয়ান্স। টেম্পারেন্স হচ্ছে নিজের ধ্যানে মগ্ন, অ্যান্ড 4 অফ কাপস। আচ্ছা পাইল নাম্বার 2, আপনি কি আপনার ক্রাশকে মানে ক্রাশ উনি আপনার, হ্যাঁ কিন্তু এটা কি আপনি মানে মানে হয় না যে হাতি কে দাঁত দিখানে কে লিয়ে কুছ হ্যাঁ, আর মানে কি একটা কথা আছে না যে একটা দেখায় অরিজিনাল একটা মানে খায় ইউজ করে একটা আর দেখায় আর একটা, এরকম আপনাদের মধ্যে না এই ব্যাপারটা আছে। মানে দেখুন উনি আপনার ক্রাশ, সেই জন্য আপনি এই রিডিংটা দেখছেন, কিন্তু উনি আপনার মধ্যে যে ভাবনাটা, আপনার জন্য যে ভাবনাটা রাখেন সেটা হচ্ছে যে আপনি যেন নিজের কাজে মগ্ন, আপনার জন্য যেন ওনার কাছে কোনো টাইম নেই। ওনার ভালোবাসার দিকে তাকানোর যেন আপনার কাছে কোনো টাইম নেই, আপনার জীবনকে সামলাতে মানে এগুলো নিয়েই যেন আপনি ব্যস্ত। আপনি এতটাই ব্যালেন্স, এতটাই মানে এরও চোখ বন্ধ দুজনেই মানে মানে একদিকে তাকিয়ে আছে, ওনার দিকে যেন দেখছেন না। আপনি ওনাকে ভালোবাসছেন অথচ আপনি ওনাকে ডিনাই করছেন, এটা ওনার মনে হয়। আপনি যে উনি যে আপনার ক্রাশ সেটা তো উনি জানেন না, আপনি যে ওনাকে পছন্দ করেন সেটা তো উনি জানেন না, কিন্তু উনি যেটা দেখছেন আপনার মধ্যে যে আপনি আপনার কাজে মানে মগ্ন, হ্যাঁ আপনার এমন পার্সোনালিটি, আপনি এত ব্যালেন্স, আপনি যেন দেবী, হ্যাঁ আপনাকে অফার করলে
আপনি ওই দিকে তাকাবেন কি না, আপনি সেই অফারটা অ্যাকসেপ্ট করবেন কি না, সে ব্যাপারে ওনার মধ্যে যথেষ্ট সন্দেহ আছে। তো আমি দেখবো এই সম্পর্ক নিয়ে উনি কি ভাবেন। পাইল নাম্বার 2, দ্য হারমিট, Ace of Cups, the Lovers, the Empress. পাইল নাম্বার 2, এই মানুষটি দ্য হারমিট, হ্যাঁ, ইনি নিজের একাকিত্বটাকে বেছে নিয়েছেন। ইনার কমিটমেন্ট ফোবিয়া থাকতে পারে, এমনিতেও তো ভয় আছে আপনাকে নিয়ে, আপনি যে মানে সিরিয়াস মানে চিন্তাভাবনার মানুষ, হ্যাঁ, মানে আপনি আদৌ ওনাকে অ্যাকসেপ্ট করবেন কি না, হ্যাঁ, বাট উনি কিন্তু এই সম্পর্কটাকে নিয়ে ভীষণ ইমোশনাল। উনি নিজেকে গুটিয়ে রাখছেন, কারণ উনি জানেন আপনার কাছে পৌঁছতে মানে একটা আপনাদের দুজনের মধ্যে একটা অবস্টাকল আছে। বাট দ্য লাভার্স, এখানেও উনি নিজের কাউন্টার পার্ট হিসেবে কিন্তু আপনাকে দেখছেন। উনি চান এই সম্পর্কটার গ্রোথ হোক, বাট এইসব থাকা সত্ত্বেও উনি নিজেকে গুটিয়ে রাখছেন। এই মানুষটার মধ্যে কেউ কেউ এমনও হতে পারে যে ইনি হয়তো নিজের একাকিত্বটাকেও হয়তো এনজয় করেন, হ্যাঁ, ইনি সিঙ্গেল, হ্যাঁ, ইনি সিঙ্গেল, কিন্তু ইনি নিজের সেই একাকিত্ব জীবনটাকেই ইনি এনজয় করেন। মানে হয় না কিছু কিছু যে আমার কবে বিয়ে হবে, আমার কি হবে, ইনার মধ্যেও আছে, কিন্তু তবুও উনি যেখানে আছেন, যেভাবে আছেন, উনি উনার লাইফটাকেও এনজয় করছেন। ইনি ভীষণ ইমোশনাল পারসন। আপনাকে নিয়ে ইনি ভীষণ ইমোশনাল পারসন হবে কি না আমি বলতে পারছি না, কিন্তু আপনাকে নিয়ে উনি ভীষণ ইমোশনাল, আপনাকে উনি নিজের কাউন্টার পার্ট হিসাবে দেখছেন। দ্য লাভার্স এসছে এখানে, বাট কিছু অবস্টাকল থাকার কারণে উনি নিজেকে গুটিয়ে রাখছেন। তাছাড়াও এই মানুষটার কমিটমেন্ট ফোবিয়াও থাকতে পারে, উনি চাইছেন এই সম্পর্কটা গ্রো করুক, তা সত্ত্বেও উনি নিজেকে গুটিয়ে রাখছেন। ওকে, পাইল নাম্বার 2। তো আপনার ক্রাশ কিন্তু আপনাকে এইভাবেই দেখছেন। আর ওনার কি দোষ, মানে মানে উনি আপনাকে দেখছেন যে উনি যদি আপনাকে অফার করেন হয়তো আপনি দেখবেনই না। হ্যাঁ, কিছু কিছু মানুষ থাকে না, সেকেলে হুর প্রেম টেম ওগুলো আবার কি, অ্যারেঞ্জ ম্যারেজ হবে, এই হবে, হ্যাঁ, মানে এরম টাইপের, মানে উনি হয়তো মনে করেন কি জানি ওনার ওনার ভালোবাসার দাম হয়তো আপনি দেবেনই না, মানে এইরকম হয়তো কিছু ভাবনা উনি রাখেন। পাইল নাম্বার 2, হ্যাঁ, এটা এই ইমেজটা আপনিই কিন্তু তৈরি করে রেখেছেন, এখানে ওনাকে খুব একটা দোষ দেওয়া যাবে না। ওকে, তো ওই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 2। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।